আমার সামনে এক কৃষক চাচা কাজ করতেছে, আমি তার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আসসালাম। ভালো আছেন? আল্লাহ দিয়াল্লাহ হে বাবা। একটু আলো ওঠেন, আপনার সাথে একটু কথা বলবো। কোন এই রোদের মধ্যে আপনি কাজ করতেছেন, কষ্ট হচ্ছে না? আর বাবা বউদের মধ্যে কাজ না করলে আমরা ভাত পাবো কোথায়? ভাত পাবেন কোথায়? না আসলে কৃষকের জীবনটা বড় কষ্টের, কর্মের উপরে কিছু নাই, কর্ম ছাড়া বুদ্ধি নেই আঙ্গে। এই যে ঘামে গেছেন, এই মাথায় তো একটা গামছাও দেন নাই। আই বাবা গামছা থিয়েছি বাড়ি। থিয়েছেন? হ্যাঁ। তে সকালে কিছু খাইছেন? সকালে ভাত খেয়েছি বাবা। ভাত খাইছেন? হ্যাঁ। তে এখন তো বিকাল হয়েছে, প্রায় বিকাল হতে যাচ্ছে। বিকাল হইতেছে, এখন বাদ যেমন খাওয়া দাওয়া খাওয়া বাজারে যাবো। বাজারে যাবেন? হ্যাঁ। তে আচ্ছা, আপনার যেহেতু রোদে ঘামে গেছেন, আপনার যদি একটা উপহার দেয় আপনি নিবেন? নিমো না কে? হ্যাঁ, নিবেন? নিমো না কে? যাই হোক, আপনি তো মনে করেন যে রোদের ভিতরে অনেকক্ষণ হলো কাজ করতেছেন, হ্যাঁ। আমি আপনাকে একটা উপহার দিচ্ছি, ঠিক আছে? তাই দেন, কারণ আপনি দেখেন এই রোদের মধ্যে মনে করেন যে আপনার এই যে সন্ধ্যা চুলগুলো নষ্ট হয়ে যাইতেছে, যখন গরম লাগবে তখন এটা মাথায় দিয়ে রাখবেন, হ্যাঁ। আর যখন মনে করেন যে ঘামে যাবেন তখন এটা মতকার মানুষ খুব তেলের জন্য অখণ্ড অখণ্ড, মানে তেলের সঙ্গ না। হ্যাঁ, তেলের সঙ্গতে আমরা পানি দিতে পারতেছি না। হ্যাঁ, নানান ঝামেলা সার পাচ্ছি না। সার পাচ্ছেন না। যারা এমপি মন্ত্রী হয়েছে তাদের কাছে কি আপনার চাওয়া? চাওয়া আমাদের এই দেশে সার, বিষ, কীটনাশক সব দিক দিয়ে সুযোগ সুবিধা চাচ্ছেন। হত্যাঘাত নাই, নদী শাসন নাই। নদী শাসন নাই। আমরা কিন্তু অনেক ভোগান্তের ভিতরে পড়ে গেছি। আমরা ভ্রমণের পরে নদী ভাঙা এলাকার মানুষ, আমরা নদী ভাঙা এলাকার মানুষ। আসলে ভাই দেখেন, ভিডিওটা ভাই বেশি বেশি শেয়ার করবেন ভাই, কারণ আপনার একটা শেয়ারেই আমাদের এনান্দাবাড়ির মানচিত্র পাল্টিয়ে যেতে পারে ভাই। আসলে কি বলবো ভাই, দুঃখ লাগে ভাই, ভাই আমাদের অনেক কষ্ট লাগে। আমরা এই বাংলাদেশে বসবাস করি ভাই, সর্বোচ্চ ভাই আমি কি বলবো, নিরীহ এলাকা হলো আমাদের গাইবান্ধা এনান্দাবাড়ি ইউনিয়ন। নেই কোনো ভালো রাস্তাঘাট ভাই, নেই কোনো ভালো স্কুল কলেজ, নেই কোনো যাতায়াতের বড় ধরনের গাড়ি। এই যে সাধারণ কৃষক, তারা ঠিক মতো কৃষক এই ভুট্টার ফসল, মরিচের ফসল তারা কিন্তু বাজারে এই গাড়ি দিয়ে বিক্রি করতে পারে না, শুধু রাস্তা খারাপ থাকার কারণে অল্প টাকায় কিন্তু বিক্রি করতে পারে। মন্ত্রী আছেন, অবশ্যই আপনারা এই আনন্দাবাড়ি ইউনিয়নের এই রাস্তাঘাট, নদী ভাঙনের কাজ, ভালো স্কুল কলেজ অবশ্যই আপনি করবেন। তো যাই হোক, তাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ বিস্তারিত বলার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রতি দোয়া কামনা রইল। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন, সুন্দর করে একটা ফলো করবেন, আমি যেন এরকম আরো কাজ যেন সবার মাঝে গিয়ে করতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।